তেলাপিয়া মাছ দিয়া তারপরে আলু দিয়ে ভাগ করছি। মাছটি মানে দিয়া দিয়া সব কিছু একসাথে করে রাখছি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাকে আমরা ভালো আছি। আমি গরু কচু দিয়া আর তেলাপিয়া মাছ ভাগ করতেছি। আর গরু কচুরে আমি আগে তেলে বাজ্যা নিতে আসি, শুধু হলুদ আর লবণ দিয়া দিয়ে বাজ্যা নিলে আর লোট যেটা আছে না, এটা হয় না। অনেকে সিদ্ধ করে নেয়, সিদ্ধ করে না, আমি শুধু তেলে বাজ্যা নিছি। আর এই যে সব কিছু দিয়ে দিছি, মানে আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে লবণ, তারপরে জিরার গুঁড়ার সাথে দিয়ে দিছি। যখন কষাইতেছি বাজ্যা রাখছি, আর মানে আর বেশি কষান লাগে না। তারপরে দেখেন কত সুন্দর দেখা যাইতেছে। আমি বাজ্যা মানে আলু যেরকমভাবে ভাজি, এটা এরকমভাবে ভাজি। বাজ্যা ফাঁকলে আমার থেকে অনেক ভালো লাগে এটা খাইতে, আমার অনেক পছন্দ। মানে এই যে মানে কচু বা আলু বাজ্যা ফাঁক করলে যে কষানো শেষ, তারপরে জল দেওয়া দিলাম আর কি। আর একটু জল দেওয়া লাগবো, যে অনেকক্ষণ জল দেওয়ার পরে জাল দিছি। তারপরে মাছটি দিয়ে দিলাম, মাছটি সব দিয়ে দিছি, বাজ্যা রাখা মাছটি, মানে তেলাপিয়া মাছ আর কি। তারপরে মানে ফাঁক করার সময় অনেক বৃষ্টি ছিল প্রচুর, তারপরে ছাদের তলায় বসে থেকে ফাঁক করছি। জল একবারে শুকায় গেছে, মানে বসা রাখছিলাম আর অনেকক্ষণ পাওয়ালের ভিতরে। আর কচু তরকারি আলুর মতোই জল সব শুকায় যায়, বাবা জল রাখলো। আর আমি বৃষ্টি থেকে ঘরে গেছি, এই কারণে মানে শুকে রয়েছে বেশি। আর আমার ছেলে মেয়ে আমরা খানা খামো। আর আমার ছেলেরা শুধু মাছ দিছি, আমার মেয়ে মানে অনেক কিছু দিছিলাম, ওটি খাইতো না। আর ছেলে তো শুধু মাছ খায়, আর সাথে শুধু জল খায়, আর এর কিছু খায় না আর কি। এটা আমারে খাওয়া লাগে, যা তরকারি ভাগ করি। ভালো থাকবেন আপনারা সবাই, আল্লাহ হাফেজ।